এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যদি টার্গেট রাখো তোমরা জিপিএ 5 পাবা, তাহলে আজকের ভিডিও তোমার জন্য। এই টার্গেটটা তোমাকে সেট করতে হবে এবং জানতে হবে টোটাল কয়টা বিষয় তোমার এ প্লাস থাকলে তোমার টোটাল রেজাল্টটা জিপিএ 5 আসবে। কারণ এখানে টোটাল প্রায় 5 থেকে 6টা উপায় তুমি জিপিএ 5 পাইতে পারো। কোনো কোনো ক্ষেত্রে তুমি যদি এ মাইনাস পাও তাও তোমার জিপিএ 5টা থাকবে। ঠিক আছে, আমি তোমাকে একটু হিসাব করে বুঝিয়ে দেই। আর এই ভিডিওটা আমি এই কারণেই করছি কারণ আমি চাই তোমরা এ প্লাস পাও এবং এখন থেকে সে টার্গেটটা রাখো। একটা যদি সাবজেক্ট যদি কোনো কারণে একটু এদিক ওদিক হয়ও সেটাকে ওভারকাম করে তুমি যেন তোমার জিপিএ 5 রেজাল্টটা থাকে। দেখো জিপিএ 5 মানে শুধু জিপিএ 5 বিষয়টা এভাবে না, কারণ এডমিশন থেকে শুরু করে সব জায়গায় তুমি একটা বেনিফিট পাবা। তাই তোমাকে অবশ্যই রেজাল্টটা যাতে জিপিএ 5 রাখা যায় এর জন্য চেষ্টা করতেই হবে। তো চলো আমি তোমাদের একটা একটু ক্লিয়ার করি যে তোমাদের জিপিএ পেতে কয়টা বিষয় তোমার এ প্লাস পাওয়া লাগবে এবং কি কি পাওয়া লাগবে। ওভারঅল তোমার পরীক্ষা হয় বাংলা, ইংরেজি, আইসিটি, গ্রুপ সাবজেক্ট 3টা, সেটা বিজ্ঞানের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অর হায়ার ম্যাথ, অথবা কমার্সের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান, সংগঠন, ম্যানেজমেন্ট, ফিনান্স, এরকমের। মানবিকের ক্ষেত্রে যে কোনো 3টা হইতে পারে। আর একটা ফোর্থ সাবজেক্ট থাকে। ওভারঅল 7টা সাবজেক্টে তোমার পরীক্ষা হয়ে থাকে। মানে এটা তুমি আগে মাথায় রাখো, পরীক্ষা কিন্তু তুমি অনেকগুলো সাবজেক্টে দাও ফার্স্ট সেকেন্ড, বাট ফার্স্ট সেকেন্ড মিলিয়ে কিন্তু একটা রেজাল্টই দেয়। সো যার কারণে টোটাল রেজাল্ট প্রকাশ করা হয় এই 7টা সাবজেক্টের। এবার আমরা দেখে নিই যে তোমাদের এই 7টা সাবজেক্টের মধ্যে কয়টা সাবজেক্টে কি পেতে হবে। প্রথম যে শর্তটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে যে খেয়াল করে দেখো, এখানে তুমি যদি 5টা বিষয় প্লাস পাও, 5টা বিষয় তোমার যদি এ প্লাস থাকে আর যদি 2টা বিষয় এ গ্রেড থাকে তাও তোমার জিপিএ 5 থাকবে। এইচএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার। বোর্ড পরীক্ষায় এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। মানে 5টা বিষয় তুমি যদি নাম্বার পাও, আমি নাম্বারের হিসাবটাই তোমাদেরকে বুঝাই দেই। তোমাকে 80 প্লাস পাইতে হবে, 80 পাইতে হবে। আর যদি তুমি 2টা বিষয় তুমি যদি 70 পাও তাও তোমার জিপিএ 5 থাকবে। মানে 2টা বিষয় একটু খারাপ হইলো, 5টা বিষয় তুমি মোটামুটি ভালো করলা, তোমার জিপিএ 5টা থেকে যাচ্ছে। এর পরবর্তী তোমাদের হাতে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে শর্ত নম্বর 2, সেটা হচ্ছে 4টা বিষয় প্লাস। 4টা বিষয় তুমি এ প্লাস পাচ্ছ, মানে হচ্ছে 4টা বিষয় তুমি পাইছো কত, 80 পাইছো বা 80 প্লাস পাইছো। আর 3টা বিষয় তুমি যদি 70 পাও তাও তোমার জিপিএ 5টা থাকবে। এই 2টা শর্ত। এবং মনে হয় যে অনেক শিক্ষার্থী আছো যাদের কিনা একটু খারাপ হইতে পারে, কোনো কারণে এ প্লাস ছুটে ছুটে যেতে পারে, তারা মানে একদম তোমরা কষ্ট পেও না, এটা তোমাদের তারপর তোমাদের এ প্লাসটা থাকবে। 3 নম্বর শর্তটা আরো সুন্দর, সেটা হচ্ছে তুমি যদি 5টা বিষয়ে এ প্লাস পাও মানে 80 প্লাস নাম্বার পাও, আর যদি তুমি একটা বিষয়ে 70 পাও এবং একটা বিষয়ে তুমি যদি 60 পাও, 60 যদি তুমি পাও তাও তোমার জিপিএ 5টা কি থেকে যাবে। মানে তুমি 80 পাইলে 5টা বিষয়, একটা বিষয় এ মাইনাস, একটা বিষয় এ গ্রেড, মানে একটা রেজাল্ট খুবই খারাপ হলো। এ মাইনাস মানে 60, মানে কিন্তু এ প্লাস তুলনাতে প্রায় 20 মার্ক কম। থাকে না একটা সাবজেক্টের পরীক্ষা খুবই খারাপ হয়েছে, সো এ মাইনাস পাইলেই তোমার জিপিএ 5টা থেকে যাবে। ওকে, সো এই গেল টোটাল 3টা শর্ত। এই পরবর্তী 4 নম্বর শর্তটা আরো সুন্দর শর্ত, সেটা হচ্ছে তুমি যদি 4টা বিষয়, 5টা বিষয় তুমি যদি 80 প্লাস নাম্বার পাও, তুমি একটা বিষয় পাইলা 70 আর একটা বিষয় পাইলা বি মানে 50 পাইলা, 50 প্লাস নাম্বার পাইলেও তোমার জিপিএ 5 থাকবে। মানে একটা বিষয় খুবই খারাপ গেছে তাও তোমার জিপিএ 5টা কি থাকবে। এটা তুমি জিপিএ ক্যালকুলেটরের মাধ্যমে এগুলো ক্যালকুলেট করে নিবে, আমরা ক্যালকুলেট করে নিয়েছি, তারপরে এই সমীকরণগুলো দাঁড় করিয়েছি। এরপর দেখো 5 নম্বরটা কিন্তু আরো সুন্দর, সেটা হচ্ছে যে তুমি যদি 5টা বিষয়ে প্লাস পাও মানে 80 প্লাস নাম্বার পাও, আর 2টা বিষয় তুমি যদি 60 প্লাস পাও, মানে থাকে না যে 2টা সাবজেক্ট খুবই খারাপ হয়েছে তাও তোমার জিপিএ 5টা কি থেকে যাবে তুমি যদি এইরকম নাম্বারটা তুমি পাও। ওকে, এই পরবর্তীতে 5 নম্বর শর্ত গেল। 6 নম্বর শর্তটা কি? 6 নম্বর শর্ত ওই যে 6টা বিষয় প্লাস একটা বিষয়ে তুমি যদি খুবই খারাপ করো, মানে 6টা বিষয়ে তুমি 80 প্লাস নাম্বার পাইলা আর একটা বিষয় তুমি পাইলা কত, পাইলা 50, তাও তোমার জিপিএ 5 থাকবে। এখানে কিন্তু তুমি মানে 5টা বিষয় কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি। সো একটা বিষয় যে একদম খুবই খারাপ গেছে, মাত্র 50 পাইছো, ঠিক আছে, মানে অর্ধেক মার্ক পাইছো সিকিউ, এমসিকিউ এবং ব্যবহারিক মিলিয়ে, তাও তোমার জিপিএ 5টা কি থেকে যাবে। এরপর যদি কথা বলি 7 নম্বর শর্ত হচ্ছে
6টা বিষয় এ প্লাস, এটা কিন্তু সুন্দর। 6টা বিষয় তুমি পাইছো কত, 80 প্লাস নাম্বার, প্লাস প্লাস নাম্বার পাইছো। আর তুমি যদি একটা বিষয় সি পাও, সি মানে বুঝো, সি কোথা থেকে শুরু হয়, ডির পরে সি মানে কি, 32 থেকে 40 এটাকে বলা হয় ডি, আর 40 থেকে 50 এটাকে বলা হয় সি। মানে তুমি যদি কোনো কারণে 40 থেকে 50-এর মধ্যে তুমি যদি পাও, তাও তোমার এটা কি থাকতেছে, জিপিএ 5টা থেকে যাবে, তুমি তারপরেও জিপিএ 5টা পেয়ে যাবা। টোটাল এই 7টা কন্ডিশনে তুমি জিপিএ 5 পাবা। আশা করা যায় যে তুমি বুঝেছো। যদি কোনো কারণে একটা সাবজেক্ট পরীক্ষা খারাপ হয় তোমার, তুমি আমার মনে হয় যে খুব বেশি আশাহত হয়েও না, পড়াশোনা কন্টিনিউ করে যে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এই হচ্ছে ওভারঅল তোমাদের এ প্লাস পাওয়ার শর্তগুলো। আশা করা যায় যে ভিডিওটা তোমাদের কাজে লেগেছে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।